এক গ্রামে থাকত এক বুড়ি। বুড়ির নাম ছিল রুমানা। রুমানা বুড়ির স্বামী কয়েক বছর আগে মারা যায়। রুমানা বুড়ির কোনো সন্তান ছিল না, সে একাই থাকত। কয়েকটা মুরগি এবং ছাগল পালন করে তার জীবন চলত। এভাবে তার জীবন সুখেই কাটছিল। কিন্তু তার সুখ আর বেশিদিন থাকল না। একটা শিয়ালের নজর পড়ে গেল তার নাদুস নুদুস মুরগিগুলোর ওপর। ৩ রাতে শিয়াল বুড়ির ৩টি মুরগি নিয়ে খেয়ে ফেলে। এরপর থেকে সারাদিন বুড়ির সুখে কাটলেও রাত হলেই বুড়ির কষ্টের কোনো অভাব থাকে না। সারা রাত মুরগির চিন্তায় বুড়ির ঘুম হয় না। বারবার ঘুম থেকে উঠে মুরগির খোঁজ নিতে থাকে। এভাবে কিছুদিন কাটার পর বুড়ি ক্লান্ত হয়ে পড়ে। ঠিকমতো ঘুম না হওয়ায় বুড়ির শরীর খারাপ হওয়া শুরু করে। রুমানা বুড়ি আর সহ্য করতে পারল না। সে নালিশ নিয়ে গেল মহারাজের দরবারে। বুড়িমা কেমন আছো? কি হয়েছে তোমার? তুমি এত কষ্ট করে রাজ দরবারে কোনো কি প্রয়োজন পড়ল যে তুমি এই বয়সে এত কষ্ট করে এখানে আসলে? মহারাজ, আমি ভালো নেই, অনেক বিপদে আছি। আমি একা মানুষ, কয়েকটা মুরগি আর ছাগল পালন করে সুন্দর জীবন কাটাচ্ছিলাম। কিন্তু এক শিয়াল আমাকে আর সুখে থাকতে দিল না। ৩ রাতে শিয়াল আমার ৩টে মুরগি নিয়ে খেয়ে ফেলেছে। এরপর থেকে আমার প্রতি রাতে পাহারা দিতে হয়। বারবার মুরগির চিন্তায় ঘুম ভেঙে যায়। রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। ঘুম না হওয়ার জন্য শরীর দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। এজন্য আপনার কাছে সাহায্য নিতে এসেছি। মহারাজ, আপনি আমাকে এই শিয়ালের যন্ত্রণা থেকে বাঁচান। তোমার সমস্যা বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা। আমি তোমাকে ৬টা মুরগি কিনে দিব, আর আমি তোমার সাথে ২জন সৈন্য পাঠাচ্ছি। তুমি নিশ্চিন্তে রাতে ঘুমাবে, সকালে উঠে দেখবে আমার সৈন্যরা শিয়ালকে বেঁধে রেখেছে। তারা রাতে ফাঁদ পেতে শিয়ালকে ধরবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব! আপনি আমার অনেক উপকার করলেন মহারাজ। ধন্যবাদ, এর প্রয়োজন নেই। এটা তো আমার কর্তব্য। আমার রাজ্যের রক্ষা করা আমার দায়িত্ব। তুমি ওদের সাথে নিয়ে বাড়ি যাও আর নিশ্চিন্তে থাকো। মহারাজের কথায় ভরসা পেয়ে রুমানা বুড়ি ২ সৈন্য নিয়ে বাড়ি ফিরে আসল। মহারাজের হুকুম মতো সৈন্যরা ফাঁদ পেতে শিয়ালকে ধরে ফেলল। এরপর তারা শিয়ালকে একটি খুঁটির সাথে বেঁধে রাখল। শিয়ালটি সেখান থেকে যেতে না পেরে কান্না শুরু করে দেয়। রুমানা বুড়ি শিয়ালের কাছে এসে শিয়ালের কান্না দেখে খুশিতে হাততালি দিতে থাকে। সে অনেক খুশি হয়ে শিয়ালকে বলতে থাকে, কি গো শিয়াল মশাই, এখন কেমন লাগে? আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমার আদরের ৩টা মুরগি খেয়েছ, আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিলে। এখন তোমাকে বুঝাবো মজা। তোমাকে আমি কোনো খাবার দিব না, তুমি এখানে না খেয়ে মরবে। এ কথা বলে রুমানা বুড়ি বাড়ি চলে গেল। সে বাড়িতে গিয়ে ভাবল, বেচারা শিয়ালকে এভাবে মেরে ফেলা যাবে না। শিয়ালেরও তো পরিবার থাকতে পারে, ওর কয়েকটা বাচ্চাও থাকতে পারে। ওকে মেরে ফেললে ওর বাচ্চাগুলো না খেয়ে মরবে। আজ সারা দিন ওকে আটকিয়ে রেখে সন্ধ্যার আগে ওকে ছেড়ে দিব। সারা দিন শাস্তি ভোগ করুক শিয়াল মশাই, এতে যদি ওর শিক্ষা হয় তাহলে মন্দ হবে না। এরপর সারাদিন কেটে গেল। সন্ধ্যার আগে বুড়ি শিয়ালের কাছে গেল আর বলল, আমি তোকে ছেড়ে দিচ্ছি, তোকে আমি নির্মমভাবে মেরে ফেলতে পারবো না। তোর পরিবার থাকতে পারে, এজন্য তোর ওপর আর অত্যাচার করলাম না। তুই এরপর আবার আমাকে কষ্ট দিলে তখন আমি আর তোকে কোনো সুযোগ দিব না। এবার সুযোগ দিলাম, তুই ভালো হয়ে যা। এই বলে রুমানা বুড়ি শিয়ালের বাঁধন খুলে দিল।
শিয়াল সাথে সাথে দিল দৌড়। এক দৌড়ে সেখান থেকে চলে গেল এবং এরপর আর কখনো শিয়ালটি রুমানা বুড়িকে কষ্ট দিল না। বুড়ি সুখে শান্তিতে জীবন কাটানো শুরু করল। আমরা কোনো প্রাণীকে কষ্ট দিব না, তাদেরও পরিবার থাকতে পারে। তারা ক্ষুধা দূর করার জন্য অন্যের ঘরে চুরি করে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা যেখানে করে তারা সেখানেই যায়। আমাদের উচিত নিজেদের জিনিস হেফাজতে রাখা। প্রাণীরা কোনো ক্ষতি করলে তা মেনে নিয়ে তাকে একটু ভয় দেখিয়ে মাফ করে দিয়া। গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প। তাই লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে।